critical section and release. Reminder part and end of the loop. আচ্ছা, তো এইখানে available এর ডিফল্ট ভ্যালু থাকে 2। তো available দিয়া আমাদের ডিসাইড করে মানে চেক করে আমাদের ক্রিটিক্যাল সেকশনে কোনো প্রসেস আসছে কি নাই। available এর কাজ এইটা। তো accurate দিয়ে মেইনলি এটা চেক করে। আর রিলিজ দ্বারা কি করে, যখন ক্রিটিক্যাল সেকশনে কোনো প্রসেসের কাজ শেষ হয়ে যায় তো ও রিলিজ দ্বারা বোঝায় যে আমার কাজ শেষ। তো ওইটাই এখানে দেখবো সেম। মনে কর দুইটা প্রসেস আছে P1 and P2 বা PI আর PJ। তো PI সবার আগে নক করলো, AQL এর কাছে আসলো, আসার পরে অ্যাভেলেবল এর ভ্যালু তো ডিফল্ট ট্রু আছে, এখানে ফাংশনে আসলো, আসার পরে দেখতেছে নট অ্যাভেলেবল কত, নট অ্যাভেলেবল বানান ভুল লিখছি, আচ্ছা সমস্যা নেই, এখানে কত আমাদের ফলস, যেহেতু ফলস লুপের ভিতরে আমাদের ঢুকতেছে না, না ঢুকলে আমাদের কি ফলস হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে রিটার্ন হবে আমাদের, রিটার্ন তো কিছু দিতেছে না, অ্যাভেলেবল ভ্যালু ট্রু থেকে ফলস হয়ে গেছে, কোড ফলো করি, ট্রু থেকে ফলস হয়ে গেছে। আর এখানে কোনো ওয়েট নাই তাই না, যেহেতু লুপের ভিতরে প্রবেশ করে নাই, তার মানে কোনো ওয়েট করতেছে না প্রসেস, যেহেতু ওয়েট নাই তার মানে পিআই ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করে গেছে, ঢুকলো ক্রিটিক্যাল সেকশনে। ঢোকার সময় মনে কর এখন সেম টাইমে পিজে সেম ক্রিটিক্যাল সেকশনে পারমিশন চাইতেছে, পিজে ওইখানে আসলো, আইসা দেখতেছে নট অ্যাভেলেবল এর ভ্যালু কত, নট অ্যাভেলেবল এর ভ্যালু এখন কত হবে, ট্রু। যেহেতু ট্রু, এই লুপে হইতেই থাকবে। তো এখানে আসলে সেমিকোলন থাকার কথা আমার যতটুকু মনে হয়, না থাকলে তো নিচের লাইনে চলে যাবে। আচ্ছা, তো এই লুপ এক্সিকিউট হইতে আছে, হওয়ার পরে আমাদের এই লুপ তো চলতেছে, তো আমাদের লুপ চলতেই আছে, ওই মোমেন্টে মনে কর পিআই এর কাজ শেষ, কাজ শেষ। যখন পিআই এর কাজ শেষ তখন সে রিলিজে চলে যাবে, পিআই রিলিজে গেল, রিলিজে যায় কি করবে, অ্যাভেলেবল এর ভ্যালু ট্রু করে দেবে, অ্যাভেলেবল এর ভ্যালু আবার ফলস থেকে ট্রু হয়ে যাইতেছে, ওকে অ্যাভেলেবল ভ্যালু ট্রু হইলো। তো এখন এই যে ফাইসা আছে পিজে, এ তো এই লুপের ভিতরে আটকে আছে, এখন অ্যাভেলেবল ভ্যালু যখন ট্রু হয়ে গেছে, এও লুপ থেকে বের হয়ে গেছে, এ কি করবে, এখানে আসবে, এখানে এসে ক্রিটিক্যাল সেকশনে নিজের কাজ করবে, যখন অ্যাভেলেবল ভ্যালু ট্রু তখন এটা কি ফলস, পিজে নিজের কাজ করতেছে ক্রিটিক্যাল সেকশনে, নিজের কাজ শেষ হওয়ার পরে ও রিলিজ ফাংশনকে কল করে দেবে, তো রিলিজ ফাংশনে গিয়ে অ্যাভেলেবল ভ্যালু আবার ট্রু হয়ে যাবে, মানে এখানে এসে তো একবার ফলস হয়েছে, ফলস এর পরে আবার ট্রু, কাজ শেষ হয়ে যাবে। আবার বলবো না, বুঝতে পারছস? বল মামা। ওকে, আচ্ছা দেখ, তো পিআই একটা প্রসেস কি করলো, সবার আগে অ্যাকিউআর এর কাছে আসলো, অ্যাকিউআর কি করতেছে, দেখতেছে আমাদের অ্যাভেলেবেল, তারা চেক করে যে আমাদের ক্রিটিক্যাল সেকশনে কেউ আছে কিনা, অ্যাভেলেবেল এর ভ্যালু ডিফল্ট ভাবে ছিল ট্রু, তো পিআই যখন অ্যাভেলেবেল এর কাছে আসছে, এই মানে এই অ্যাকিউআর ফাংশনে আসছে, তখন অ্যাভেলেবেল লেভেলে ট্রু, আর নট অ্যাভেলেবেল তাহলে কত, ফলস। তো যেহেতু এটা ফলস, লুপের ভিতরে তো ঢুকতেছে না, লুপের ভিতরে ঢুকবে না, লুপ এক্সিকিউট হবে না, তারপর অ্যাভেলেবেল এর ভ্যালু কি হবে, ফলস হয়ে যাবে, এই যে অ্যাভেলেবেল এর ভ্যালু ফলস হয়ে গেল। আর এইখানে তো আর পিআই ফাইসা নেই, পিওয়াই এর এই ফাংশনের কাজ শেষ, ফাংশনের কাজের পরে কি পিআই নেক্সট লাইনে চলে যাবে, নেক্সট লাইনে কি ক্রিটিক্যাল সেকশন, পিআই এখানে এসে ক্রিটিক্যাল সেকশনের অ্যাক্সেস পেয়ে গেল, পিআই অ্যাক্সেস পাইলো, তখন আমাদের পিজে কি করলো, সেম এভাবে অ্যাক্সেস চাইতেছে, এ কি করবে, একিউরের কাছে আসবে, একিউরের কাছে গেল, যাইয়া দেখতেছে এইখানে কি অবস্থা লুপে, অ্যাভেলেবেল এর ভ্যালু তো ফলস, তো নট অ্যাভেলেবেল কি হবে, ট্রু হবে,
ট্রু হবে। তার মানে কি p যে এই লুপে আটকায় থাকবে। ও তো এই লুপে আটকায় আছে তো আছেই। ততক্ষণ পর্যন্ত লুপে আটকায় থাকবে যতক্ষণ না PI এর কাজ শেষ হবে। এখন মনে কর PI এর কাজ শেষ। PI যখন কাজ শেষ হয়ে যাবে তখন কি হবে? এই রিলিজ ফাংশন কল করে দেবে। রিলিজ ফাংশনে গিয়ে অ্যাভেইলেবল এর ভ্যালু কি ট্রু হয়ে যাইতেছে। তো অ্যাভেইলেবল এর ভ্যালু এই যে ট্রু হইল। তো এই যে পিজে আটকায় ছিল, পিজে তো এখন আর আটকায় থাকবে না, কারণ অ্যাভেলেবেল ভ্যালু যখন ট্রু, নট অ্যাভেলেবেল কি ফলস। তো পিজে কি করবে, এই লাইনে আর আটকায় নেই, নিচের লাইনে আসলো, এসে অ্যাভেলেবেল এর ভ্যালু আবার ফলস করে দিল, এই যে ট্রু থেকে ফলস করলো। এবং পিজে কি করলো, এই অ্যাকোয়ার ফাংশন থেকে বাইরে হয়ে গেল, বাইরে হয়ে নিচের লাইনে চলে আসলো। তার মানে কি সেই ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস পাইছে। এখন ক্রিটিক্যাল সেকশনে তার নিজের কাজটা করলো, করার পরে ও সেম কাজ করবে, রিলিজ ফাংশনে কল করে দেবে যে আমার কাজ শেষ, এখন অন্য কেউ অ্যাক্সেস দিয়ে দাও। তারপর কি রিমাইন্ডার যদি কোনো কাজ থাকে যেখানে শেয়ার্ড মেমোরি লাগতেছে না, ওই কাজটা করবে, তারপর দুজন গ্রুপ থেকে বাইরে হয়ে যাবে। বুঝতে পারছস? আচ্ছা, তো এরপর আসে লাস্ট দুইটা, মানে লাস্ট টপিক বলতে আরো তিনটা অ্যালগরিদম। তো এই সবগুলারই কিন্তু সেম প্রবলেম, কম্পিউটেশনাল পাওয়ার অনেক লাগতেছে, আর ওই যে সিরিয়াল মেনটেন হয় না। কারণ কি, এই যে ওয়াইল লুপ চলতেই আছে আজীবন ধরে কম্পিউটেশনাল পাওয়ারের জন্য। আচ্ছা, এরপর আছে সিমাফোর। সিমাফোরের হয়তো বা কোনো মিনিং আছে। সিমাফোর বানাইছে ডাইকস্ট্রা। এই হারামজাদা কত কিছু ঘুরে গেছে। আচ্ছা, সিমাফোর মেইনলি দুই টাইপের হয়, একটা বাইনারি আর একটা হচ্ছে কাউন্টিং। দুইটাই ম্যাম দেখাইছে। তো বাইনারিতেও আমাদের ওই লুপের কাহিনীটা থাকে, কিন্তু কাউন্টিং এ গিয়া লুপের ইস্যুটাতে ফিক্স করে। বাইনারি বুঝলে পরেরটা একই। আচ্ছা, তো সিমাফোরের অ্যালগরিদম ইজি। দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে আমাদের সিগন্যাল। আচ্ছা, ওয়েট, এস হচ্ছে ওই যে সিমাফোর ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা সবাই শেয়ার করে প্রত্যেকটা প্রসেসই। তো এখানে while s is less than equal to 2, চেকমেট সিমাফোর, এখানেও সেমিকোলন আছে, হয়তো বা নেম দেয়নি, নেম তুলবে। তো ইসেরটা আছে, গুগলেরটা আছে। আচ্ছা, তারপর এস মাইনাস মাইনাস, এতটুকুই ওয়েট ফাংশনের কাজ। এরপর হচ্ছে সিগন্যাল এমএস। তো এইটা আর হচ্ছে এর আগে কি বললাম, মিউটেক্স ল, মোটামুটি সেম। এখানে জাস্ট এস প্লাস প্লাস করে, তো এখানে জাস্ট এস নামে একটা ভ্যারিয়েবল ইউজ করছে, ওইখানে অ্যাভেলেবল ইউজ করছে, বাট মোটামুটি সেম। আচ্ছা, এটা ওয়েটার সিগন্যাল গেল। এখন গ্রুপের মানে আমার গেল সেকশন ওয়েট, ক্রিটিক্যাল সেকশন, সিগন্যাল, রিমাইন্ডার সেকশন, এন্ড অফ দ্য আচ্ছা, যদিও বা এখানে মানে দুইটা লেখা লাগতো না, তো সমস্যা নেই। এখন এস আমাদের ডিফাইন করে, মানে
ডিফাইন করে কে অ্যাক্সেস পাবে, কে অ্যাক্সেস পাবে না। তো একটা গ্লোবাল ভেরিয়েবল এস যাদের সিমাফোর ইন্টিজার বলে। আচ্ছা, তো ধরলাম, তো বাইনারিটা আমরা শিখতেছি সবার আগে। বাইনারি, বাইনারিতে আমাদের এস এর ভ্যালু হয় 0 হয় নাইলে 1 হয়, এর বেশি কিছু হইতে পারে না। তো ধরলাম এস এর ভ্যালু 1। হ্যাঁ, তো এস এর ভ্যালু ধরলাম ডিফল্টলি 1 আছে। তো ওই পিআই আর পিজেই অ্যাক্সেস চাইতেছে, তো পিআই ওয়েটে গেল, এস এর ভ্যালু তো 1 আছে, তো ওয়েট ফাংশন কল হইলো। ওয়েট ফাংশনে দেখতেছে এস ইজ লেস দেন ইকুয়াল টু 0 কিনা। এস ইজ লেস দেন ইকুয়াল টু 0 দ্বারা বুঝাইতেছে আমাদের কোনো একটা প্রসেস কাজে আছে। এস এর ভ্যালু 1 মানে আমাদের ক্রিটিক্যাল সেকশন এমটি। ইয়েস, এমটি। আর লেস দেন ইকুয়াল টু 0 হইলে, যদিও বা এই ক্ষেত্রে লেস দেন 0 কখনো হবে না, তাও ইউজ করছে কারণ পরেরটাই লাগে 0, লেস দেন ইকুয়াল টু 0। তো এখানে ইকুয়াল 0 দিলে হইতো। তো সিএস ইজ এমটি বুঝায় আমাদের এস এর ভ্যালু 1 দ্বারা। তো এস এর ভ্যালু তো 1, তো এটা তো এক্সিকিউট হবে না। তো এরপর কি করলো, এস এর ভ্যালু মাইনাস মাইনাস করলো। তো এস এর ভ্যালু আমাদের 1 থেকে 0 হয়ে গেছে। আর পিআই এ ওয়েট ফাংশনের কাজ শেষ। পিআই কি করলো, ক্রিটিক্যাল সেকশনের অ্যাক্সেস পাইলো। এখন যখন পিআই ক্রিটিক্যাল সেকশনে আসে, তখন মনে করে পিজেও অ্যাক্সেস চাইতেছে। পিজে কি করবে, সেম ওয়েট ফাংশনরে কল করবে। কল করার পরে এস এর ভ্যালু তো 0, এখানে আসলো। আসার পরে দেখতেছে কি, এই ওয়াইল লুপটা এক্সিকিউট হবে কারণ এস ইজ লেস দেন ইকুয়াল টু 0। তাহলে এই ওয়াইল লুপটা পিজের ক্ষেত্রে এক্সিকিউট হবে, আর পিজে এই লুপের ভিতরে আটকে আছে। তো পিজে এতটুকু বুঝছে যে আর একটা প্রসেস কাজ করতেছে, আমি ওয়েট করি। তো পিজে ওয়েট ফাংশনের ভিতরে ওয়েট করতেছে। তো পিজে ওই কাম চলতেছে। তো এখন পিআই এর কাজ শেষ। যখন কাজ শেষ, পিআই সিগনালে চলে যাবে, সিগন্যাল দিয়ে বোঝাবে যে আমার কাজ শেষ। সিগনালে গিয়ে এস এর ভ্যালু প্লাস প্লাস করে দেবে। এস এর ভ্যালু প্লাস প্লাস করা মানে আমার কাজ শেষ। তো এস এর ভ্যালু হইলো 0 থেকে 1, 0 থেকে 1 হয়ে গেল। তো যখন এস এর ভ্যালু 1 হয়ে গেছে, এই লুপটাও ফলস হয়ে গেছে। এই লুপটা যখন ফলস হয়েছে, পিজেও কি ওয়েট থেকে বাইরে হয়ে যাইতে পারে, কারণ পিজে বুঝছে যেহেতু লুপ ফলস, তার মানে কি আমার ক্রিটিক্যাল সেকশন এখন কেউ নেই, আমি যাইতে পারি। তো পিজে ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার আগে কি করবে, এই যে এস রে আবার মাইনাস মাইনাস করবে। তো এস রে 1 থেকে আবার নিচে 0 করলো, করার পরে এই ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস পাইলো। পাওয়ার পরে এও এর ক্রিটিক্যাল সেকশনের পার্টটুকু করবে। তো করার পরে কি করবে, যখন এর কাজ শেষ হয়ে যাবে, তখন পিজে আমাদের সিগন্যাল পাঠাবে যে আমার কাজ শেষ, এখন অন্য কেউ জায়গা দিতে পারো। তো সিগন্যালে গিয়ে কি এস এর ভ্যালু আবার 1 হয়ে যাবে। তো তখন অন্য কোনো প্রসেস চাইলে ঢুকতে পারবে, কারণ দুজনের যেহেতু কাজ শেষ, শেয়ার্ড মেমোরি, তো দুজন নিজের রিমাইন্ডার পার্টের কাজটা করবে, করার পরে লুপ থেকে বের হয়ে যাবে। এটা বুঝতে পারছো না, রিপিট করবো? ওকে, তাহলে কি হইতেছে, তো এখানে ওয়েট ফাংশনটা দ্বারা সবার আগে দেখে যে ক্রিটিক্যাল সেকশনে কেউ আছে কি নাই। যদি থাকে আমি ওয়েট করব, নাহলে আমি আমার ক্রিটিক্যাল সেকশনে চলে যাবো। আর সিগন্যাল ফাংশন দিয়ে আমাদের সিগন্যাল পাঠায় যে আমার কাজ শেষ, এখন অন্য কেউ ক্রিটিক্যাল সেকশন দিতে পারো। তো পিআই সবার আগে আমাদের এস এর ভ্যালু 1 আছে, এখন পিআই ওয়েট ফাংশনে কল করছে। এস এর ভ্যালু 1 নিয়ে ওয়েট ফাংশন কল হইল। এস এর ভ্যালু যখন 1, তখন এইটা তো ফলস, তাই না? এই লুপ তো এক্সিকিউট হবে না, হইলো না লুপ এক্সিকিউট। এস এর ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে গেল, ডিক্রিমেন্ট হয়ে 1 থেকে 0 হয়েছে। ওকে, 0 হওয়ার পরে ফাংশন রিটার্ন হয়ে গেছে ওয়েটের কাছে। তো এরপর কি, পরের লাইন এক্সিকিউট হবে। পরের লাইন মানে কি, ক্রিটিক্যাল সেকশনে পিআই ঢুকে যাবে, ক্রিটিক্যাল সেকশনে নিজের কাজ পিআই করতেছে। ওই মোমেন্টে পিজেও বলতেছে যে আমারও অ্যাক্সেস লাগবে। পিজেও সেম কাজ করবে, ওয়েটে গেল, যায়া মানে ওয়েটে কল করলো। তো ওয়েটে কল করছে কত দ্বারা, এস এর ভ্যালু কিন্তু এখন 0, তো 0 দ্বারা কল হইলো ওয়েট ফাংশন। এই লুপটা এখন ট্রু, কারণ এস এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু 0। তো এই লুপটা এক্সিকিউট হবে, এবং এইখানে যেহেতু স্টেটমেন্ট শেষ, এই লুপ ঘুরতেই থাকবে। তো এই যে লুপ ঘুরতেছে, এটা দ্বারা পিজে বুঝছে যে ক্রিটিক্যাল সেকশনে কেউ আছে, আমি ওয়েট করতে থাকি, ওর কাজ শেষ হলে আমি পরে কাজ করবো। তো মনে কর পিআই এর কাজ শেষ,
তো পিআই কি করবে, পরের লাইনে যাবে কোডের, পরের লাইনে কি সিগন্যাল দিয়ে কল করে জানাবে যে আমার কাজ শেষ। তো এই যে সিগন্যালে আসলো এস এর ভ্যালু জিরো নিয়ে, এস এর ভ্যালু তো জিরো, জিরো নিয়ে আসলো, এসে নিজের ভ্যালু প্লাস প্লাস করে ইনক্রিমেন্ট করে দিল, এস এর ভ্যালু ওয়ান হয়ে গেল। এখন যখন এস এর ভ্যালু ওয়ান হয়ে গেছে, তখন ওয়েটে এস এর ভ্যালু কত, ওয়ান চলে আসবে না? ক্রিটিক্যাল পিজে কিন্তু একটু পর পর ওয়েটে কল করতেই আছে। তো এস এর ভ্যালু ওয়ান হইলো, হওয়ার পরে এখানে ওয়ান নিয়ে আসলো। তো এই এখন কি, এই লুপটা আমাদের কি এক্সিকিউট হবে না, এই লুপ এক্সিকিউট হইলো না, এস এর ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে গেল, এস এর ভ্যালু জিরো হয়ে গেছে, আর এই ওয়েট ফাংশন রিটার্ন হয়ে গেছে এইখানে। এখন কি এই লাইনের পরে, হ্যাঁ পরের লাইনের কাজ করবে। এখন কি পিজে নিজের ক্রিটিক্যাল সেকশনে কাজ করবে, করার পরে পিজের কাজ শেষ হয়ে গেলে কি ও সিগন্যাল পাঠাবে যে আমার কাজ শেষ, এখন তাহলে অন্য কেউ অ্যাক্সেস দিয়ে দাও ক্রিটিক্যাল সেকশনে। সিগন্যালে গিয়ে এসে প্লাস প্লাস করবে, এস এর ভ্যালু আবার অন করে দিল, আবার দুজনের রিমাইন্ডার পাঠ করে লুপ থেকে বেরিয়ে গেছে। ওকে, আচ্ছা, ম্যাম একটা জিনিস বলছিল, যেটা বলে আর কি, যে ম্যাম বলছিল যে প্রশ্ন এরকম করতে পারে যে আমারে এমন ভাবে কোডটা এক্সপ্লেন করো যাতে দুটা প্রসেস, মনে কর ম্যাম উল্লেখ করে দিয়েছে পি টু আর পি ওয়ান, যাতে সবার আগে পি টুই অ্যাক্সেস পায়, পি ওয়ান যাতে কোনোভাবে সবার আগে অ্যাক্সেস না পায়। তো এটা কিভাবে করতে পারি? আমি কি করব, ওয়েটের চিন্তা করবোই না, যখন বলবে পি টুর সবার আগে অ্যাক্সেস লাগবে, ওয়েটে কি হইতেছে আমার মাথা ঘামানোর দরকার নেই, আমি পি টু রে ডাইরেক্ট কি করবো, ক্রিটিক্যাল সেকশনে পাঠিয়ে দেবো। পি টু যা মন চায় তা হোক, আগে ক্রিটিক্যাল সেকশনে যাবে, ক্রিটিক্যাল সেকশনে যায় নিজের কাজ করবে, তারপর পি ওয়ান ওয়েটে যায় কল করবে, কল করে দেখবে ফাঁকা হয়েছে কিনা, হয় নাই পি টু, তারপর পি ওয়ান নিজের কাজ করবে। বুঝতে পারছস? ম্যামের কোশ্চেনের অংশটা বুঝিনি। না না, জাস্ট এই অ্যালগোরিদমটা এক্সপ্লেন করবি যে এইভাবে লিখবি। হ্যাঁ, ওইটা দিবি না, বলবি যে পি টু রে যেহেতু ম্যাম বলছে যে ক্রিটিক্যাল সেকশনে কিছু আছে কি নাই এগুলো নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, যেহেতু বলছে পি টু রে আগে আমার কাজ করতে হবে, তারপর পি ওয়ান কাজ করবে, তো পি টু রে আমি ওয়েটে পাঠাবোই না, পি টু যেহেতু আগে কাজ করতে হবে, পি টু রে ডাইরেক্ট ক্রিটিক্যাল সেকশনে পাঠিয়ে দেবো, ক্রিটিক্যাল সেকশনে পি টু নিজের কাজ করবে, তারপর পি ওয়ান যায় ওয়েটে কল করবে, কল করে দেখবে যে ক্রিটিক্যাল সেকশন ফাঁকা হয়েছে কি হয় নাই, যদি হয় তাহলে নিজের কাজ করবে, তারপর বাইরে আসবে। বুঝতে পারছস? রিন, প্রশ্ন বুঝছস? হ্যাঁ, বুঝছি। তারপর কাউন্টিং সিঙ্গাপুর। তো দেখ, এ জায়গায় আমাদের দুইটা প্রবলেম হয়, এই যে এই অ্যালগোরিদম গুলা, একটা প্রবলেম হচ্ছে এই যে ওয়াইল লুপ অনেক কম্পিউটেশনাল পাওয়ার খায়, আর একটা হচ্ছে কি, ওই যে আমি বলছিলাম কে আগে যাবে এরকম কোনো কিছু মেনটেন করা হয় না, যে যায় দরজায় আগে নক করবে সেই আগে চলে যাইতেছে। তো ওই জিনিসটা সলভ করা হয় একটা কিউ এর মাধ্যমে, যেই প্রসেস আগে আসবে তাকে আমি কিউ এর ভিতরে রাইখা দিব, লুপ টুপ কিছু চালাবো না। লুপ চালাইতেছিলাম কেন, লুপের ভিতরে আটকায় বুঝাইতেছিলাম যে তুই এখন পিটিএল সেকশনের অ্যাক্সেস পাবি না। তো আমি কি করব, যখনই আমি বুঝতে পারবো যে কোনো একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনের অ্যাক্সেস পাবে না, আমি লুপ টুপ চালাবো না, ওই প্রসেসটা বলবো যে তুমি এখন ব্লক থাকবা, ব্লক মানে তুমি এখন কিউ এর ভিতরে পড়ে থাকবা, যখন ক্রিটিক্যাল সেকশন ফাঁকা হবে আমি নিজেই জানাই দেবো, তুমি কিউ থেকে বাইরে ক্রিটিক্যাল সেকশনে চলে যাবো। বুঝতে পারছো প্রবলেম কি আর সলিউশনটা কি? সলিউশন বুঝিনি। আচ্ছা, প্রবলেম কি হইতেছিল, প্রবলেম হচ্ছে গিয়া আমাদের কোনো কিউ ছিল না, যে কে আগে যাবে ক্রিটিক্যাল সেকশনে কে পরে যাবে এরকম কিছু আমরা ডিফাইন করে দিইনি। তো আমি একটু আগে বলছিলাম যে পি টু আর পি থ্রি, মনে কর মানে অনেকক্ষণ আগে বলছিলাম পি টু আর পি থ্রি দুইটা প্রসেস থাকে, এবং দুইজনই যদি এই ওয়াইল লুপে আটকায় থাকে, তাহলে হুম। কে আগে অ্যাক্সেস পাবে আমি জানি না। হয়তোবা কোনো এক মোমেন্টে দেখা যাবে পি টুর আগে পি থ্রি কোনোভাবে ওয়াইল লুপটা অ্যাক্সেস করে ফেলছে, তো পি থ্রি আগে অ্যাক্সেস পেয়ে গেছে, কিন্তু মনে কর কাজে আগে আসছিল পি টু, এটা ঝামেলা না? হুম। তো এই ঝামেলা সলভ করে আমাদের কাউন্টিং সিমাফোর। কাউন্টিং সিমাফোর একটা কিউ মেনটেন করে। এ কি বলে, এ বলে যে আমি ওয়াইল লুপ চালাবো না, যখন আমি বুঝা যাবো ক্রিটিক্যাল সেকশনে কেউ আছে, আমি ওয়াইল লুপ টুপ কিছু চালাবো না, আমি কি করব, ওরে ব্লক করে দেবো, ওরে বলবো যে তুমি ব্লক। এবং ব্লক কিভাবে করবো, ওরে আমি একটা কিউএ পাঠিয়ে দেবো, যখন একটা প্রসেস কিউএ যাবে তখন সে বুঝবে যে ক্রিটিক্যাল সেকশনে কেউ আছে, মানে আমি ব্লক আছি, তো আমি কিউএ অপেক্ষা করব। এরপর আমার পরে যে আসবে সে কি কিউ এর পরে দাঁড়াবে, সে আরেকজন যে আসবে সে কিউ এর আরো পরে দাঁড়াবে, তারপর কিউএ কি ফার্স্টে যে ঢোকে সেই তো আগে বের হয়, তাই না? তাহলে এটাও হুম। মেনটেন, যে কে আগে ক্রিটিক্যাল সেকশন পাইতেছে। তো কম্পিউটেশনাল পাওয়ার প্লাস কে আগে কোন সিরিয়ালে কি পাবে সবকিছু আমাদের কাউন্টিং সেমাফোর দিয়ে সলভ হইতেছে। কম্পিউটেশনাল পাওয়ার কিভাবে সলভ হবে, এই ওয়াইল লুপ লাগবে না, তো অ্যালগরিদম লিখলেই বুঝবি।
আচ্ছা আরিফুল, তুই যে ভিডিওটা দিছস ম্যামের, ওইটা কই পাইছস? তোদের কি অনলাইনে পড়াইছে? এ কি হইল আবার? ও, ওই যে স্লাইডটা ম্যাম যে স্লাইড দিছিল না কি করে একদম ওইটা? আরে তাহলে তো জোস। একটা স্লাইড তো খুইলেও দেইনি। উফ, আচ্ছা, কাউন্টিং সিঙ্গাপুর। তো এখানে ওই যে কিউ এর জায়গায় একটা লিংক লিস্ট ইউজ করে। কিউ ইউজ করলে মনে হয় না কোনো প্রবলেম হইতো। তো এই জিনিসটা হচ্ছে কিউ, এটা কিউ চিন্তা করে নিতে পারছো যে এই ডাটা টাইপের আমাদের একটা লিস্ট, এটাই হচ্ছে কিউ। ওকে, আর আগের ওয়াইল লুপের পরে সেমিকোলন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু লুপের ওই ঝামেলা হয়ে যায়। তো এই আমাদের পুরা একটা ভেরিয়েবল বানাইলো যেটার নাম সেমিকোলন, সিমাফোর। তো সিমাফোরের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে একটা কিউ বা লিস্ট, যেটা আমাদের প্রসেস গুলো আটকায় থাকবে। তো এখন সিমাফোরে যা থাকে তাই থাকবে, একটা ওয়েট আর একটা সিগন্যাল ফাংশন। ওয়েটে একটা সিমাফোর টাইপের ভ্যালু আসবে, এটা এস। এখান থেকে এতটুকু তো সবারই মনে আছে যে পয়েন্টারের ডিরেফারেন্স করে ভ্যালু মাইনাস মাইনাস করতেছি ওই আগেরটার মতোই, জাস্ট এবার লুপ নাই। আর কন্ডিশন হবে ইফ এস এর ভ্যালু লেস দেন জিরো। লেস দেন জিরো দিছে, সেটাই করলাম, সমস্যা নাই। তাহলে add this process to list, add this process to list আর কি। ব্যাস। তো লিস্টে কিভাবে অ্যাড করব? এস ডিরেফারেন্স করলাম লিস্ট বা এস ডট লিস্ট। তো ম্যাম এখানে কোনো ভ্যালু দেয় নাই, এস ডট লিস্ট দ্বারা বুঝাইতেছে লিস্টের ভিতরে প্রসেসটা ঢুকাইছে। আর যখন লিস্টের ভিতরে কিছু ঢুকে গেছে তার মানে ব্লক। তো অ্যালগরিদম বুঝাইলে ক্লিয়ারলি বুঝবি। এতটুকু গেল, আর শেষ হইতেছিল এখানে। ওকে, তারপর আছে কি সিগন্যাল। সিগন্যালেও সেম সিমাফোর। তো এই সিমাফোরে সিগন্যালে কি করতাম, ভ্যালুটার আমরা প্লাস প্লাস করতাম, এফ এর ভ্যালু। আর এখানে একটা চেক আছে, এস এর ভ্যালু ইকুয়াল টু জিরো, রিমুভ প্রসেস ফ্রম লিস্ট। আচ্ছা, রিমুভ করার জন্য কি এস ডট লিস্টের মাধ্যমে লিস্ট রিমুভ করতেছি। আচ্ছা, ফর্ম ম্যাম এইভাবে লিখছে, প্রসেস ফ্রম এস ডট লিস্ট, ওই লিস্ট থেকে আমাদের প্রসেস রিমুভ হইতেছে ওইটা বুঝাইতেছে। আর এখানে গেলে একটু চেঞ্জ হবে, আমি দুইবার লিখে বলছি, প্রসেস লিস্ট লেখা আর প্রসেস এস ডট
লিস্ট একই। ওকে। Atomic Cup। হুম, হুম। আচ্ছা। হুম, ওয়েক আপ কই? ওয়েক আপ একটা ফাংশন আছে যেটা ম্যাম লেখে নাই। বলছে ধইরা নাও ওয়েক আপ একটা ফাংশন আছে। ধইরা নিলাম। ওয়েক আপ প্রসেস end of this function waited call for হয়ে গেল। আচ্ছা, তো সিমাফোরের আরেকটা সুবিধা আছে যেটা আমি বলতে ভুলে গেছি। এতক্ষণ আমরা কি দেখছি? ক্রিটিক্যাল সেকশনে এট এ টাইমে একটা প্রসেসই কাজ করতে পারবে। তো এই কাউন্টিং সিমাফোরে এট এ টাইমে একটার বেশি প্রসেসও কাজ করতে পারে। কিভাবে পারে? তো সব ক্ষেত্রে পারে না। একটা স্পেশাল কেস লাগে। সেটা হইলো গিয়া ইনস্ট্যান্ট ইনস্ট্যান্স যদি শেয়ার করতে পারে। মনে কর একটা প্রিন্টার আছে। তো প্রিন্টার কি? এখনকার প্রিন্টার গুলো ২ ধরনের কাজ করতে পারে। একটা হচ্ছে প্রিন্ট করতে পারে, প্লাস সে স্ক্যানও করতে পারে। তো মনে কর আমার একটা প্রসেসের প্রিন্ট করা লাগবে। আরেকটা প্রসেসের স্ক্যান করা লাগবে। এই ২ টা তো একটা একটার সাথে রিলেটেড না। যদিও বা এতক্ষণ আমরা দেখছি যে ক্রিটিক্যাল সেকশনে একজনই যাওয়া উচিত। তার মানে একজন আগে প্রিন্ট করতে যাবে, প্রিন্ট করা শেষ হয়ে যায়। তারপর আমাদেরকে একজনের স্ক্যানে করতে যাওয়ার কথা। তো কাউন্টিং সেমাফোরে কি হয়? যেহেতু ২ টা ইনস্ট্যান্স আছে এই আমাদের জিনিসটার, একটা হচ্ছে প্রিন্ট করা, আরেকটা হচ্ছে স্ক্যান করা। তো যার প্রিন্ট করার কথা সে প্রিন্ট করতে চলে যাবে, যার স্ক্যান করার কথা সে স্ক্যান করতে চলে যাবে। তো এই অ্যালগরিদমটা তাহলে S এর ভ্যালু ডিফল্ট মনে কর 2 দেয়া আছে। অনেক কিছু দেয়া থাকতে 2 দ্বারা বুঝাইতেছে আমাদের যে ডিভাইসটা আছে তার কাছে ২ টা ইনস্ট্যান্স আছে। তার মানে তার ২ টা ফাংশনালিটি ডিফারেন্ট আছে। তো ক্রিটিক্যাল সেকশনে ২ জন চাইলে ঢুকতে পারবে। এতটুকু বুঝতে পারছস? আবার বললে এই জিনিসটা। আচ্ছা মনে করো একটা প্রিন্টার আছে। প্রিন্টারে কি ২ টা ফাংশনালিটি আছে। একটা হচ্ছে সে প্রিন্ট করতে পারে, আরেকটা হচ্ছে স্ক্যান করতে পারে। তো আমার এতক্ষণের অ্যালগরিদম গুলা কি করছে? যে ঠিক আছে একটা প্রসেসে প্রিন্ট করা লাগতে পারে, আরেকটা স্ক্যান করা লাগতে পারে। এতক্ষণের প্রসেস গুলা আমাদের অ্যালগরিদম গুলা কি করছে? সবার আগে একজনরে প্রিন্ট করতে পাঠাইছে। ও প্রিন্ট করছে। ওর প্রিন্ট করা শেষ হলে ও বাইর হইছে। তারপর আরেকজনের স্ক্যান করতে পাঠাইছে। ও স্ক্যান করছে, স্ক্যান করে বাইর হইছে। সেম প্রিন্টারের ভিতরেই বা সেম শেয়ার্ড মেমোরির ভিতরেই চিন্তা করতে পারো। এখন আমাদের প্রিন্ট করা আর স্ক্যান করা তো মনে কর ২ টা ডিফারেন্ট ফাংশনালিটি, তাই না? বা এরকম ভাবে বলা যায় যে মেমোরির ২ টা ইনস্ট্যান্স আছে যেগুলো আমাদের ২ জন আলাদা, আলাদা ভাবে ইউজ করতে পারবে। তো এই অ্যালগরিদমটায় কি হয়? যে আমি একটা প্রসেসে প্রিন্ট করতে দিব, সেম টাইমে আরেকটা প্রসেসে আমি স্ক্যান করতে পাঠায় দিতে পারব। কিন্তু আরেকটা প্রসেসে যদি প্রিন্ট করা লাগে তাহলে তারে আমি পাঠাবো না। কারণ প্রিন্টিং এ তো একজন আছে। বুঝতে পারছস? হ্যাঁ, রিহিম হ্যাঁ। ওকে। তো এটা কেমনে এক্সিকিউট হয়? ধরলাম S এর ভ্যালু ১ম এ 2 আছে। এক্সিকিউট আমিও ভুইলা গেছি কেমনে হয়। অ্যালগরিদম ড্রাই রান করতে, করতে চাই। তো এস সেটা আর করে দেয়। আচ্ছা তো ওয়েটে কি থাকার কথা না এস? না এস এর থাকার কথা। তো দেয়নি নাকি আমি দেখিনি? ১ মিনিট। আচ্ছা এস দেয় নাই। তো ধরলাম কোনো একভাবে এস পাস হইছে। মাত্র যতটুকু মনে হয় ভুলে যায়নি। আচ্ছা তো সবার আগে
আমাদের এসবিআই কল হবে আসলে এখানে এস হওয়ার কথা। তো সবার আগে আমাদের কল হইলো। মনে কর ২ টা প্রসেস আছে পিআই অ্যান্ড পিজে। তো পিআই কি করবে? ওয়েটে আসলো। আইসা এস এর ভ্যালু দিয়ে কল করলো। কারেন্টলি এস এর ভ্যালু 2। তো এস এর ভ্যালু দিয়ে কারে কল করছে? ওয়েট রে কল করছে। ওয়েটে এস এর ভ্যালু 2, এস এর ভ্যালু মাইনাস, মাইনাস কইরা দিছে। যে ইনস্ট্যান্স আছে ২ এস দ্বারা কিন্তু ইনস্ট্যান্স বুঝাইতেছে যে কয় ধরনের ফাংশনালিটি আছে। তো ২ ধরনের ফাংশনালিটি আছে। তো আমাদের এস এর ভ্যালু মাইনাস, মাইনাস কইরা দিল। করার পরে এস এর ভ্যালু কত আছে? 1 এখন। তো দেখতেছে এস এর ভ্যালু আমাদের লেস দেন 0 কিনা। লেস দেন 0 হইলে কি হবে? দেখ, আমাদের লেস দেন 0 হইলে প্রিন্টিং ফাংশনালিটি কেউ ইউজ করতেছে, আবার আমাদের স্ক্যানিং ফাংশনালিটিও কি ইউজ করতেছে। তো ওই সময় আমাদের কি যেই প্রসেসটা আসবে ওইটারে আমরা কি করব? কিউ এর ভিতরে ঢুকাই দিব না? যে তুমি পরে কাজ করবা। এতটুকু বুঝতে পারছস? যে লেস দেন 0 হইলে কি হবে? আচ্ছা, মৌন অতি সম্মত লক্ষণ ধরে নিলাম বুঝতে পারছস। তো এস এর ভ্যালু মাইনাস, মাইনাস করছে 1 আছে। তো এই ইফ এর কন্ডিশন তো এক্সিকিউট হবে না কারণ লেস দেন 0 না। তো এটা এক্সিকিউট হইল না। এরপর ওয়েট এর কাজ শেষ। ওয়েট রিটার্ন হয়ে গেল এখানে। সরি এইখানে। তারপর কি পিআই ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে। পিআই ঢুকলো ক্রিটিক্যাল সেকশনে। ক্রিটিক্যাল সেকশনে নিজের কাজ করতেছে। করতে, করতে এখন পিজে আসলো যে আমারও লাগবে। পিজে কি করলো? ওয়েটে গেল। ওয়েটে কল করলো। এস এর ভ্যালু কত? 1। তো পিজে আসলো ওয়েটের কাছে। ওয়েট থেকে ভ্যালু 1 মাইনাস, মাইনাস করলো। এখান থেকে 1 থেকে 0 হয়ে গেল। তো 0 হওয়ার পরে আমাদের 0 হওয়ার পরে এখানে এটা চেক করতেছে যে ইফ কন্ডিশন কি ট্রু? দেখতেছে না, ট্রু না। তো এই ক্ষেত্রে এটাও এক্সিকিউট হইলো না। তো পিজেও আমার ক্রিটিক্যাল সেকশন ঢুকে গেল। মনে কর এ প্রিন্ট করতে ঢুকছে, এ স্ক্যান করতে ঢুকছে। কেমনে বুঝবে জানি না। যে কে প্রিন্ট করতে দেবে, কে স্ক্যান করতে দেবে আল্লাহই জানে। ওগুলো পরে ডিসাইড করবো। তো এটা গেল পিআই আর পিজে দুইজনই ক্রিটিক্যাল সেকশনে আছে। দুইজন দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতেছে। এখন মনে কর কোন এক বান্দা আইলো যে আমারও লাগবে ক্রিটিক্যাল সেকশনের অ্যাক্সেস। তো মনে কর পিকে আইলো। এটা আমি কপি করে রাখছিলাম। তো আরেক বান্দা আসলো যে পিকে আমারও লাগবে। তো ও গেল ওয়েটে। ওয়েটে গিয়া তো এস এর ভ্যালু তো 0। কল করলো ওয়েটকে। দেখতেছে এখন এস এর ভ্যালু কি মাইনাস, মাইনাস হবে সবার আগে। তার মানে 0 থেকে কি -1 হয়ে গেল। তো এই কন্ডিশনটা এখন ট্রু। তো এই কন্ডিশনটা যখন ট্রু, লিস্টের ভিতরে পিকে ঢুকে যাবে। এটা দ্বারা বুঝাইতেছে যে যখনই আমার ক্রিটিক্যাল সেকশন ফাঁকা হবে, পিকে জায়গা পাবে আমার ক্রিটিক্যাল সেকশনে। তো এই ঢুকলো। আর এই ব্লক দ্বারা বুঝাইতেছে আমি প্রসেসটা ব্লক করে দিলাম। কোনো লুপ টুপ কিছু চালাইতেছি না। লিস্টে ঢুকে আমি ব্লক করে দিচ্ছি। কেমনি কি ব্লক করছি ম্যাম বলেন। তো হইলো এই কাজ। হওয়ার পরে মনে কর আরো একজন আসলো। তো পিকের পরে মনে কর পিএম আসলো। পিএমও সেম ওয়েটে কল করলো। এস এর ভ্যালু কত? অলরেডি -1। তো -1 থেকে হবে -2। তো এই কন্ডিশন তো আবার ট্রু। তো এখন কিউ এর ভিতরে যাবে আমাদের পিএম। এই যে লিস্টের ভিতরে অ্যাড হইলো পিএম। হওয়ার পরে এরও ব্লক করে দিলাম। তো এও লিস্টে পড়ে আছে যে পিকে অ্যাক্সেস পাওয়ার পরে আমি পাবো। ওকে। এখন পিআই এর কাজ শেষ। পিআই কি করবে? যে আমার কাজ শেষ, আমি ক্রিটিক্যাল সেকশন থেকে বাইরে সিগনালে যাবো। পিআই নিজের কাজ শেষ করলো। তো এসে প্লাস প্লাস করলো। আচ্ছা, এসে প্লাস প্লাস করলে কত হয়ে যাবে? এস এর ভ্যালু -2 ছিল, এখান থেকে কত? -1 হয়ে যাবে। রেস টু -1। তো -1 হলো। তারপর একটা কন্ডিশন চেক করতেছে এস এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু 0 কিনা। বললো হ্যাঁ, এস এর ভ্যালু তো লেস দেন ইকুয়াল টু 0। তো এখন কি করবে? লিস্ট থেকে একটা প্রসেসকে রিমুভ করবে। লিস্ট থেকে রিমুভ করা মানে কি? এই যে পিকে যে লিস্টের সামনে বসে আছে, ওরে বলবে ঠিক আছে ক্রিটিক্যাল সেকশনে এখন ফাঁকা জায়গা আছে। ক্রিটিক্যাল সেকশনে কি পিআই তো নাই, তার মানে একটা ফাঁকা স্লট আছে। তো পিকে বলবে ক্রিটিক্যাল সেকশনে এখন ফাঁকা স্লট আছে, পিকে জায়গা উঠো, ক্রিটিক্যাল সেকশনে দৌড়াও। তো এই যে ওয়েকে কল করে দেবে। ওয়েক দ্বারা বুঝাইতেছে যে কিউএ যে আছে এখন ক্রিটিক্যাল সেকশনের অ্যাক্সেস পাবে, কিউ এর ফ্রন্টে যে আছে। তো পিকে বাইরে হইলো লিস্ট থেকে, ও ক্রিটিক্যাল সেকশনের অ্যাক্সেস পেয়ে গেল। এতটুকু বুঝছস?
ওকে দেখ। আমাদের হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি সমস্যা নেই। দেখ, তো আমাদের ওই এতটুকু তো বুঝছস যে আমাদের এই যে পিকে আর পিএম যে কিউ এ ঢুকছে এতটুকু বুঝছস আরাফাত? আচ্ছা। তো তখন আমাদের ইসের ভ্যালু ছিল, এস এর ভ্যালু ছিল -2। এখন মনে কর পিআই এর কাজ শেষ, ক্রিটিক্যাল সেকশনে তার কাজ শেষ। এখন সে কি করবে? সিগনালে চলে যাবে। সিগনালে এস কে দিয়ে কল করছে, এস এর ভ্যালু কত? -2। তো এস এর ভ্যালু প্লাস প্লাস হয়ে -1 হবে। হইলো মানে -1। তারপর একটা কন্ডিশন চেক করতেছে যে এস এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু 0 কিনা। দেখতেছে হ্যাঁ, লেস দেন ইকুয়াল টু 0। তো ও কি করবে? ওয়েক আপ ফাংশনটা কল করে দেবে। ওয়েক আপ ফাংশনটা কল করা মানে হচ্ছে ও এই যে লিস্ট কিউটা আছে, কিউ এ যে ফ্রন্টে আছে তারে আমাদের ক্রিটিক্যাল সেকশনে পাঠিয়ে দেবে। ওরে বলবে যে ঠিক আছে এখন ক্রিটিক্যাল সেকশন ফাঁকা আছে, তুমি যাও ক্রিটিক্যাল সেকশনে। এখন বুঝছো সারাফত? ওকে। তো এটা দেখ, এই সেম জিনিসটা আমাদের কি পিকে কি কাজ করতে যাবে? পিকে কিন্তু ওই ডাইরেক্ট ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে না। পিকে ওই ওয়েট ফাংশনটা কল করে আস্তে আস্তে ঢুকবে। সিমিলারলি এই কাজটা কি পিএম এর জন্য হবে? বুঝতে পারছস? তো এইটাই ছিল এই অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমের সুবিধা কি? দেখ এখানে কোনো ওয়াইল লুপ নেই। ওয়াইল লুপ নাই মানে কম্পিউটেশনাল পাওয়ার কম লাগতেছে। প্লাস এখানে এই যে ইনস্ট্যান্সের হেল্পের মাধ্যমে আমি একসাথে মাল্টিপল প্রসেসে কাজ করাইতে পারতেছি। প্লাস এই যে কিউ মেনটেন করতেছি, যার ফলে আমি ডিফাইন করে দিতে পারতেছি যে কার পরে কে যাবে। এলোপাতারি যার মন চায় সে ঢুকা যাইতেছে না। এটা হলো সুবিধা। কারো সমস্যা সীমা পরে তাহলে জাস্ট আর একটা অ্যালগরিদম। এতগুলো অ্যালগরিদম লেখবো কেন? আমি দেখে দেখে লেখা ভুল করতেছি। আর একটা আমি ঠিক করে পাই না, এটা আসলে ট্রাই করতে করতে আগাইতে হবে। এ রিহিন, ভিডিওটা ইউটিউবে দিয়ে দিস, নাইলে ও ড্রাইভে মাইভে থাকবো না, পরে কোন এক টাইমে লাগলে দেখতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, কালকে সিলেবাস কি এটুকুই নাকি? সিলেবাস আছে, ওই সামিনের ভিডিওটা দিস। ওটা আমি সিলেক্ট করিনি, সামিনেরটা দেখতে পারবো। ভাই কত বড় সিলেবাস দিছে আল্লাহ। এটা কি দেখছে আল্লাহ জানে, এতগুলা ভ্যালু কইছে নিছে। তো এই ঘোড়ার ডিমা হার্ডওয়্যার, আর সিমাফোর তো মনে হয় সফটওয়্যার। সিমাফোর সফটওয়্যার। আমি কি করছি? টেম্প। ইয়াস, এটা একটা দেখি। এটা কি লিখছি? টেম্প ইজ ইকুয়াল টু ভ্যালু। এত বড় জিনিস কি? ই এ এস কম্পেয়ার এন্ড expected well function start temp এর ভিতরে ভ্যালু মানে temp value, তারপর value equal expected value equal expected, তাহলে value equal to new value।
তারপর রিটার্ন টেম্প। লকের ডিফল্ট ভ্যালু কত থাকে? কম্পারেন্সর টেস্ট ইন হার্ডওয়্যার লেভেল কিন্তু লকের ডিফল্ট ভ্যালু কত? ধরে নেব 0 টি রাখা। তো সেম আমাদের লকের ডিফল্ট ভ্যালু ধরে নিই আপাতত, আমি সিওর জানি না কি, তো আপাতত ধরলাম লকের ডিফল্ট ভ্যালু 0। আর পিওয়াই আর পি যে দুইটা প্রসেস। তো সবার আগে এখানে পিআই কি করতেছে, এইখানে অ্যাক্সেস চাইতেছে। তো এখানে লকের ভ্যালু তো 0, এটা তো ডি রেফারেন্স সাইন, ডি রেফারেন্স বলে, কিছু একটা বলে পার্সেন্ট সাইন, যেটা দিয়া অ্যাড্রেস পাঠাইছি আমি ফাংশনে। তো এরপর এটা হচ্ছে গিয়া 0 পাঠাইলাম আর 1 পাঠাইলাম। তো এইখানে আমাদের ভ্যালুতে আসলো কত? ভ্যালুতে আসলো লক। লকের ভ্যালু ছিল কত? 0। তো ভ্যালুতে 0 আসলো, এক্সপেক্টেডে আসছে 0, এই যে এই 0। আর আমাদের নিউ ভ্যালুতে আসছে 1 ফাংশনে। আসার পরে আমাদের টেম্পের ভ্যালু হয়ে গেছে ভ্যালুর সমান। তো টেম্পে বসে গেছে ভ্যালু ছিল 0, 0 বসলো। আর দেখতেছে ভ্যালু সমান সমান এক্সপেক্টেড কিনা। ওকে, ভ্যালু সমান সমান এক্সপেক্টেড, কারণ দুইটাই 0। তাহলে ভ্যালু সমান সমান হয়ে গেল নিউ ভ্যালু। তাহলে ভ্যালুতে আমি বসাই দিলাম 1। এখানে মেইনলি লক দ্বারা মানে ওইটাই বুঝাইতেছে যে বিজি আছে কি নাই, দরজা খোলা আছে কি নাই। আর ওইটার মতোই আসলে, হ্যাঁ। তো টেম্পে কি করলাম, টেম্প থেকে আমি রিটার্ন করলাম। টেম্পে কত ছিল? 0, তার মানে 0 রিটার্ন হয়েছে। তো 0 তো আর নট ইকুয়াল টু 0 না, তার মানে এই লুপ এক্সিকিউট হয় না। এটা দ্বারা বোঝা গেছে দরজা খোলা। দরজা যেহেতু খোলা, P1 গেল ক্রিটিক্যাল সেকশনে। P1 ইজ বিজি ক্রিটিক্যাল সেকশনে তার কাজ করতে। তো ওই মোমেন্টে পিজে আসলো যে আমারও লাগবে অ্যাক্সেস। পিজেও কি করলো, ওই ফাংশনে গেল। আচ্ছা, তো ভ্যালু গুলো আমার লেখা হয়নি, সেটা হলো কিছু একটা তো চেঞ্জ হয়েছে, তাই না? সেটা হলো ভ্যালুর ভ্যালু হয়ে গেছে। এখানে দেখি যে ভ্যালু বা লক, এটা একই জিনিস। তো এখানে কত ছিল? প্রথমে ছিল 0, এইখানে চেঞ্জ হয়ে কত? 1 হয়ে গেছে। এই যে 1 হয়েছে। এখন আবার ফাংশনরে কল হবে। ফাংশনরে কল করতেছে পিজে। এবার পিজে যখন কল করবে, ভ্যালুতে এখন আসবে 1, এক্সপেক্টেড এতেও এই 0ই আসতেছে, আর নিউ ভ্যালুতে আসতেছে আমাদের 1। ওকে, আসলো। আসার পরে টেম্পের ভিতরে ভ্যালু বসে গেল। তো ভ্যালু কত ছিল? আমাদের ভ্যালু ছিল বা লক ছিল আমাদের 1। টেম্পের ভিতরে 1 বসলো। এক্সপেক্টেড আর ভ্যালু দুইটা ক্ষেত্রে ইকুয়াল না, তো এইটা এক্সিকিউট হবে না। এটা এক্সিকিউট না হয়ে আমাদের কি হলো? টেম্প রিটার্ন হয়ে গেল।
তো টেম্পে কত ছিল? টেম্পে ছিল 1। তো এই ফাংশনে রিটার্ন হচ্ছে 1। 1 ইস নট ইকুয়াল টু 0। এটা ট্রু। সেমিকোলন দেওয়া হয়ে গেল। 1 ইস নট ইকুয়াল টু 0। এটা ট্রু। তার মানে পিজে এই লুপের ভিতরে ঢুকে যাবে। ঢুকে এখানে ওয়েট করতেছে যে কখন পিআই আমাদের ফাঁকা হবে ক্রিটিক্যাল সেকশন থেকে, তখন আমি ক্রিটিক্যাল সেকশনে যাবো। এখন মনে কর পিআই এর কাজ শেষ আগের মতো। কাজ শেষ তখন ও কি করবে? দরজা খুলে দেবে। মানে লককে 0 করে দেবে। তো কি করলো? লককে 0 করলো। যখনই লক 0 হয়ে গেছে তখন এইখানে আচ্ছা লক যখন এখানে 0 হইছে তখন কি হইতেছে এর ক্ষেত্রে দেখ। এখানে তো আর 1 যাবে না, তখন 0 যাবে। তখন লকে এখানে 0 আসলো। আসার পরে এই ভ্যালু টেম্পেও 0 হয়ে গেল। এই ২ টা ম্যাচ কইরা গেছে। ভ্যালু আবার 1 হইলো। ভ্যালু 1 হওয়া মানে কি? আমাদের লকও 1 হওয়া। ভ্যালু আর লক একই জিনিস। তারপর টেম্প এ রিটার্ন হবে কত? টেম্পে 0 ছিল, 0 রিটার্ন হয়ে গেল। তো এখানে কিন্তু 0 রিটার্ন হয়েছে। তার মানে ও বুঝতে পারছে যে ক্রিটিক্যাল সেকশন এখন ফাঁকা। তো আমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবো। তো পিজে গেল ক্রিটিক্যাল সেকশনে ঢুকে। ঢোকার পরে পিজেরও কখনো কাজ শেষ হবে। শেষ হওয়ার পরে ও দরজা লক খুলিয়া দেবে। যে লক খুললো, খোলার পরে কি ২ জন নিজের, নিজের রিমাইন্ডারের পার্ট করবে। করার পরে টাটা বাই বাই নিয়ে চলে যাবে। কারো কোনো জায়গায় সমস্যা এই জায়গায়? কেউ বুঝতে পারছ না রিপিট করা লাগবে এরকম কিছু? ওকে, তাহলে বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। তো শেষ। এই পিডিএফ দেখে কিছু কেউ বুঝবে কিনা আমি জানি না। এটা আমি গ্রুপে দিয়ে দেবো নে। কি লিখছি এখানে? পিডিএফ এক্সপোর্ট করে দেন, তাও ভুলে গেছি। হুম।